ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য রূপরেখা তুলে ধরেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। এতে বিষয়ভিত্তিক বিভিন্ন সেশনে দলের নানা পরিকল্পনা উঠে আসে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে দিনব্যাপী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান। বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। fair and transparent that the country has ever seen and which have been denied to the people of Bangladesh for almost 20 years. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য হবে না বলেও স্পষ্ট করেন জামায়াতের আমির। In building a new Bangladesh, the role of women is absolutely vital. As you will aware, women are already completely integrated in Bangladesh's economy and estimated 37% are in the formal workforce. অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, দেশ বিদেশে নানা অপপ্রচার রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবে জামায়াত। বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। যে সমস্ত মিসপ্রপাগান্ডা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি। সম্মেলনে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায় বিচার সহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেন জামায়াতের নীতি নির্ধারকরা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।